হিন্দু ধর্মের সবথেকে বড় মিলনক্ষেত্র হল কুম্ভ মেলা। আমাদের জীবনকালে অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভে বেশ কয়েকবার সামিল হওয়ার সুযোগ থাকলেও 2025 সালের মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে 144 বছর পর। মানে আমাদের পরের 3 পুরুষের পক্ষে পরবর্তী মহাকুম্ভে সামিল হওয়া প্রায় অসম্ভব। হয়তো সেই টানেই দ্বিতীয়বার ছুটেছিলাম সবথেকে পুণ্যযোগ মৌনী অমাবস্যায় মহাকুম্ভে উপস্থিত থাকব বলে, একবার হলেও পবিত্র জল স্পর্শ করব বলে, আর তোমাদের সবাইকে ক্যামেরার মাধ্যমে সেই মুহূর্ত দেখাবো বলে। এই জার্নিতে একটা জিনিস বুঝেছি, কখনো কখনো ভগবান আমাদের খুব কঠিন পরীক্ষা নেন, আবার সেই পরীক্ষায় পাশ করলে তিনি নিজেই সব মুশকিল আসান করে দেন। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, আর রাখে হরি তো মারে কে। এই কথাগুলো যে কতটা সত্যি তারই প্রমাণ থাকবে 2 পর্বব্যাপী মৌনী অমাবস্যার মহাকুম্ভ দর্শনের ভিডিওগুলোতে। আজকের ভিডিওতে দেখাবো তার নেওয়া পরীক্ষা, অর্থাৎ কলকাতা থেকে বাসে বেনারস পৌঁছানো, কিভাবে একটা 16 ঘন্টার জার্নি 32 ঘন্টার বেশি সময় লাগাতে পারে, কিভাবে আস্তে আস্তে লক্ষ্য ঝাপসা হয়ে যেতে পারে, আর কিভাবে ন্যাশনাল হাইওয়েতে 100 কিলোমিটারের বেশি জ্যাম হতে পারে। আর সত্যি কথা বলতে হয়তো ভগবান চাইছিলেনও আমি আবার মহাকুম্ভতে যাই। 2টো বাসেই একটা করে সিট অ্যাভেলেবেল। এগুলো হচ্ছে লোকাল দেশি বাস, খুব বেশি ভলভোর মতো সার্ভিস আশাও করা যায় না। ওকে বলো না আমরা সবাই নেমে যাবো, দেখি কি করে নিয়ে যায় গাড়ি। এর কথাটা তুলবেন তো, কি বলছে কন্ডাক্টর? বলছে বাস নিয়ে যাবো না, আপনারা নেমে যান, এইসব হচ্ছিল। বললো 150 কিলোমিটার লম্বা জ্যাম, 29 তারিখ সকাল বা দুপুরের মধ্যে পৌঁছতে পারবো কিনা। ভাগ্যে থাকলে পৌঁছানো ঠিকই হবে, স্নানও ঠিকই হবে। এটা এমনকি লেডিসের টয়লেটের জন্য দাঁড়াচ্ছে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 27শে জানুয়ারি আর এখন সময় দুপুর 2:11। আমি রয়েছি ডানলপ আর দক্ষিণেশ্বরের মাঝখানে আলমবাজার বলে একটা জায়গায়। শুরু হচ্ছে নতুন একটা জার্নি প্রয়াগরাজের মহাকুম্ভের পথে। আর আজকের গন্তব্যতে পৌঁছানোর জন্য আমাদের কোনো ট্রেন নেই, রয়েছে বাস। গতকাল সকাল থেকে বেশ কিছু মহাকুম্ভের ভিডিও দেখছিলাম, মহাকুম্ভের ফ্যাক্ট সম্বন্ধে, মহাকুম্ভ কিভাবে শুরু হলো তার হিস্ট্রি সম্বন্ধে। হঠাৎ ওই 11টা-12টা নাগাদ থেকে কেমন জানি না মনে হলো যে আমারও মহাকুম্ভে যাওয়া উচিত, বিশেষ করে এই পূর্ণতিথি মৌনী অমাবস্যা তিথিতে যাওয়া উচিত। সত্যি কথা কি কারণ বলতে পারবো না, যে লাস্টবার যখন গেছিলাম সেই পরিবেশটা খুব ভালো লেগেছে বলে হতে পারে, বা হয়তো মৌনী অমাবস্যায় স্নান করার চেষ্টা করব বলে হতে পারে, বা হয়তো যে সকল দর্শক বন্ধুরা যেতে পারছে না তাদেরকে দেখানোর জন্য হতে পারে। এবার তৎকাল টিকিটের টাইমিং হচ্ছে সকাল 10টায় এসি আর 11টার সময় স্লিপারে। আর আমার এই যে মাথার মধ্যে ঘুরতে শুরু করেছে সেটা মোটামুটি ওই 11:30 পৌনে 12টার সময়। ট্রেন অবভিয়াসলি পাইনি, কোনো জায়গা থেকে কোনোভাবে নেই। তৎকালে প্রচুর ওয়েটিং, কিছু ট্রেন রিগ্রেট দেখিয়ে দিচ্ছে, কিছু ট্রেন ক্যান্সেল দেখিয়ে দিচ্ছে। তো লাস্ট অবধি অপশান পেলাম হচ্ছে বাস। আমি জানতাম যে এখান থেকে বাস চলে, ইনফ্যাক্ট তোমাদের মধ্যেও অনেকে কমেন্ট করেছে কলকাতা থেকে বারাণসী যে বাস সার্ভিস আছে কেমন, জার্নি কেমন হবে, এক্সপিরিয়েন্স কেমন, রাস্তা কেমন। তো ভাবলাম তাহলে বাসেরই টিকিট কাটি। এবার পেটিএমের যে বাসের সেকশনটা রয়েছে পেটিএম অ্যাপে, ওটা খুলেছি, খুলে দেখি 2টো বাস আছে, একটা 3টে একটা 3.5, আর 2টো বাসেই একটা করে সিট অ্যাভেলেবেল। 3টেটা কাটতে গেলাম, ওটা আনঅ্যাভেলেবেল হয়ে গেল, সম্ভবত কেউ বুকিং করে ফেলেছে। তারপরে 3.5টা কাটলাম। কলকাতা থেকে বারাণসী এই 700 কিলোমিটারের জার্নিতে আজকে আমাদের বাস অপারেটর হলো সিং বাস সার্ভিস। এনাদের বেনারসের বাসের সার্ভিস আছে, এছাড়াও আরও কয়েকটা জায়গার বাসের সার্ভিস আছে, যেগুলো তলায় লিখে দেবো। টিকিট তোমরা চাইলে এনাদের নিজস্ব ওয়েবসাইট আছে, রেড বাস, পেটিএম বাস আর অভি বাস থেকে কাটতে পারবে। তোমাদেরকে যদি লোকেশনটা বোঝাই, এইদিকে সোজা গেলে হচ্ছে ডানলপ, এদিকে ঘুরলে সোজা দক্ষিণেশ্বর, এখানে এদিকে দেখাই জিডি গোয়েঙ্কা স্কুল, এই বোর্ডটা দেখতে পাবে। আর তার ঠিক এদিকেই এখানে একটা স্কুল আছে, এটা হচ্ছে শ্রী সীতারাম বৈদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়। তার ঠিক পাশেই এই জায়গাটাতে এইখানে হচ্ছে সিং বাস সার্ভিসের অফিস। এখানে গিয়ে তোমরা ডাইরেক্ট টিকিটও বুক করতে পারো, কোনো এনকোয়ারি থাকলে সেটা করতে পারো। মোটামুটি টিকিটের ভাড়া শুরু হয় 900 টাকা থেকে। এবার সিটের ওপরে ভাড়া নির্ভর করে, মানে সামনের দিকে সিটগুলোর ভাড়া বেশি, পেছনের দিকে সিটগুলোর ভাড়া কম। ইনফ্যাক্ট এই বাসে
স্লিপার আছে, সিটার আছে। এছাড়াও তোমরা চাইলে এখান থেকে প্রয়াগরাজের ডাইরেক্ট বাস আছে কলকাতা থেকে। পাম্মি ট্রাভেলসে আমি দেখলাম ভাড়া দেখাচ্ছে 1900 টাকা, এর থেকে একটু বেশি, মানে 1000 টাকা বেশি, একটু কোথায় 1000 টাকা বেশি। আর প্রয়াগরাজে মোটামুটি 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। তবে ওই বাসের একদম লাস্ট রোয়ের ভাড়াটা কিন্তু কম, আর সামনের রোয়ের ভাড়া বা ইনফ্যাক্ট সামনের রোয়ে যে স্লিপার সেকশন আছে সেগুলোর ভাড়া কিন্তু অনেকটাই বেশি। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল যদি দিই, আমি 29 তারিখ ওখান থেকে ফেরার বাসের টিকিট দেখছিলাম, লাস্ট রোতে হচ্ছে 2967, একদম ফার্স্টের দিকে হচ্ছে 6161। সেই জন্য বলবো ট্রেন তো বেস্ট। 11 ঘন্টা থেকে শুরু করে 15-16 ঘন্টা যাই লাগুক না কেন, কমফোর্টেবল জার্নি, খুব আরামে যেতে পারবে। যদি তোমরা ট্রেনের টিকিট না পাও কোনো কারণে কোনোভাবে, তাহলে তোমরা বাসের রুটটা চুজ করতে পারো। আর আমি তো তোমাদেরকে ডিটেলে বলবোই যে জার্নি কেমন হচ্ছে বা রাস্তার কন্ডিশন কেমন, বাসগুলো কেমন, কারণ এগুলো কিন্তু কোনো ভলভো নয়, এগুলো হচ্ছে লোকাল দেশি বাস। আমাদের এই বাসের রেজিস্ট্রেশন হচ্ছে বেনারস আরটিও। আর বাসে যদি চ্যাসি ডিটেল বলি, অশোক লেল্যান্ডের VK1811 0D4R, আর বাসটা হচ্ছে BS4। এখানে প্রায় প্রত্যেকেই বাসের জন্য অপেক্ষা করছে, সবাই আমাদের বাসে উঠবে। একটু আগে ফোনে একটা মেসেজ এলো, বাস 1.5 ঘন্টা দেরিতে ছাড়বে, মানে 3:30 ছাড়ার কথা, সেটা ছাড়তে মোটামুটি 5টা হবে। আমি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম, বললো রাস্তায় কোথাও হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য রাস্তা প্রচণ্ড জ্যাম। আর ইনফ্যাক্ট পানাগড়ে যে টাইমে পৌঁছানোর কথা, রিটার্ন জার্নির কথা বলছি, বেনারস থেকে কলকাতা আসার দিকে, তার থেকে 5 ঘন্টা ডিলেতে চলছে। সেই জন্য ওই বাস এখানে আসবে, এসে প্যাসেঞ্জার নামবে, তারপর পরিষ্কার হবে, তারপরে ছাড়বে, মোটামুটি 5টা বেজেই যাবে। এখন বাজে 4:24, এই আমাদের বাস এলো, UP 65 HT 111-2। এরকম আমাদের বাস যে হাইওয়ে দিয়ে চলবে তার আগে নাম ছিল NH2, যেটা কলকাতা দিল্লি হাইওয়েও বলতো, এখন ওটা বর্তমান নাম হচ্ছে NH19। বাস এলো, মাল নামলো, পরিষ্কার হলো, তারপরে ভেতরে ঢুকলাম। এইটা হচ্ছে কেবিন। ঢুকি, দেখো এই এক সাইডে হচ্ছে বসার জায়গা, ওপরে এগুলো স্লিপার দু সাইডে, আর নিচেও এই সাইডে হচ্ছে স্লিপার। এখানে এরকম ধরার জন্য হ্যান্ডেল রয়েছে, সিটগুলো পুশ ব্যাক, কিন্তু কতটা করবে জানি না। আর এখানে পা রাখার জায়গা রয়েছে, পর্দা রয়েছে, আর ওপরে এসি ভেন্ট, ইন্ডিভিজুয়াল, দুটো সিটে দুরকম। এইখানে ওপরে ওঠার জন্য এরকম সিঁড়িও করা রয়েছে, এই আমার ওপরে ওঠার জন্য এরকম পাশে সিঁড়ি, এখানে এরকম হ্যান্ডেল রয়েছে। আর এই শোয়ার যে জায়গাটা, হ্যাঁ নরমই আছে এটা, হ্যাঁ ভালো জায়গা, চওড়াও আছে, দুজন বেশ আরাম করে শুয়ে যেতে পারবে। তবে এই লম্বাটা যেটা, সেটা হয়তো লম্বা মানুষের জন্য পা মুড়ে শুতে হবে। ওপরে এরকম জিনিসপত্র রাখার জায়গাও রয়েছে। অ্যামিনিটিসগুলো তো তোমাদেরকে দেখালামই, অ্যামিনিটিস সেরকমভাবে কিছুই না, ওই হ্যান্ডেল, পা রাখার জায়গা, এগুলোই। তবে কিছু কিছু সিটের যে ওই হ্যান্ডেলগুলো যেগুলো ওঠানামা করে, সেইগুলো করছে, কিছু করছে না। আর একটা হচ্ছে পুশব্যাক যে সিটগুলো আছে, সেগুলো কিছু কিছু সিট পুশব্যাক হচ্ছে, কিছু হচ্ছে না। যেমন আমার পাশের লোকেরই পুশব্যাক হচ্ছে, আমার সিটটা পুশব্যাক হচ্ছে না, পুরো জং লেগে রয়েছে। খুব বেশি টাকা আমরা পেও করিনি, আর খুব বেশি ভলভোর মতো সার্ভিস আশাও করা যায় না। টাইমে যাক, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর ভালোভাবে, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এটা আমাদের বাস একটু তুলনামূলক পুরনো, আর এটা হচ্ছে নতুন, কম্পারেটিভলি নতুন। এটা দেখাচ্ছিল 3টের বাস, এটা 3.5-এর বাস, দুটো একসাথে এখনও দাঁড়িয়ে রয়েছে। আর এখন টাইম দেখবে, দেখো এখন টাইম হচ্ছে 5:32। 5:53 বাজে, বাস ছাড়বে। गड्ढा बना हुआ है, सब उसका नाली बन रहा है, ऑफिस में सामान लगा ही नहीं रहा, कोई लोना उठाने का कौन जवाब देगा? आप दीजिएगा कि हम देंगे?
आप पूरे गाड़ी का मालिक नहीं है, आप पूरे गाड़ी का मालिक नहीं। भैया ये गाड़ी का मालिक है। फोन किया वो बात कीजिए, चोरी होगा तो कौन सा? चोरी नहीं होगा, चोरी तो हुआ। ये आदमी को बोतल नहीं है। ওকে বলো না, আমরা সবাই নেমে যাবো, দেখি কি করে নিয়ে যায় গাড়ি। এই করলে ফেসবুকে ভাইরাল করে পুরো ছবি দিয়ে ফেসবুকে ভাইরাল করে দেবো। কাম हो रहा है पासपोर्ट के दिन तो हो रहा है, बोला लाइव हो रहा है, तो आगे এর কথাটা তুলবেন, এর কথাটা তুলবেন তো কি বলছে? পুরো রিপোর্ট বানিয়ে দেবে, পুরো ব্ল্যাকলিস্ট করে দেবে আপনি কেউ বুক করবে না। এখন বাজে 12:30। আমরা জাস্ট ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করেই খাওয়ার জন্য দাঁড়ালাম। সেটা নাম বললো আকাশগঙ্গা রেস্টুরেন্ট বা কিছু, একদম বেসিক, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটের জায়গা আছে পরিষ্কার। খাওয়া দাওয়া তরকা রুটি বললো 4 পিস রুটি, হাফ প্লেট তরকা হচ্ছে 80 টাকা, পনির মশলা হাফ, আর তার সাথে 4 পিস রুটি 140। এছাড়া এমনি চা ফায়ের দোকান রয়েছে, ওগুলো খাওয়া যাবে। বাস বর্ধমানে ওখানে এসে বলে যে আমরা লোক তুলবো, মানে লোক তুলবো ইন দ্য সেন্স যারা রিজার্ভেশন হয়ে গেছে, মানে আমরা ধরো যারা টিকিট কেটে উঠেছি তারা যেমন সিটে বসে আছি, কিছু লোক উঠবে যারা মাঝখানে বসে থাকবে। সেই নিয়ে আমাদের বাসের সবাই খুব আপত্তি জানিয়েছে, অশান্তি ঝামেলা অনেক কিছু হলো বর্ধমানের ওখানে। মানে ইনফ্যাক্ট এমন জায়গায় অশান্তি চলে গেছিলো, প্যাসেঞ্জার প্লাস ড্রাইভার সবাই বলছে যে থানায় চলো, থানায় গিয়ে যা হবে কথা হবে। কন্ডাক্টর বলছে বাস নিয়ে যাবো না, আপনারা নেমে যান, এইসব হচ্ছিল। তারপরে এসে দাঁড়ালো হচ্ছে আসানসোলে। এবার ওখানে হয়ে গেছে সিন কি, মানে ফ্যামিলি আসবে হয়তো 4-5 জনের, অটো করে আসছে দূর থেকে। এবার তাদের আসতে দেরি হচ্ছে, প্লাস আমাদের এখানে যে দুটো বাস পরপর, আমাদের আগের যে বাসটা সেটা আগে পৌঁছে গেছে, সেখানে মাল লোড করা হচ্ছে, সেই মাল কিছু এক্সট্রা হয়ে গেছে। এবার যেই অটো করে ওরা এলো আধ ঘন্টা পরে, তারপরে এবার আমাদের বাসে মাল তোলা শুরু হলো। ওই করে করে 12টার পর আমাদের বাস আসানসোল থেকে ছেড়ে জাস্ট বর্ডারটা ক্রস করে এখানে এসে দাঁড়ালো। আমি রিভিউ চেক করিনি, তবে পেটিএম বাসে সম্ভবত 2.2, 2.3 এর রেটিং ছিল। আমার পাশে যিনি আছেন আন্দামানে থাকেন, বাঙালি, উনি বলছিলেন এই বাসের এরকমই গল্প, মানে যেখানে খুশি দাঁড় করিয়ে দেয়, দেরি করে ছাড়ে, দেরি করে পৌঁছয়, রোজ নাকি 4টে-5টার পরে বাস আসে তারপর ছাড়ে। হ্যাঁ, এটা ঠিক যে তোমরা যদি এক্সপেক্ট করো যে শ্যামলী, গ্রিন লাইন যেরকম বাসে উঠে উঠে একটা এক্সপেকটেশন আমাদের হয়ে গেছে, টাইমে ছাড়বে, অলমোস্ট টাইমে পৌঁছবে, খুব মানে ভালো সার্ভিস, ওরকম কিন্তু এটা নয়। মানে এখানে আমি একটা জিনিস যেটা দেখলাম, ইউপি বিহারের দিকে অনেক লোক আসে যারা চায় কি কম টাকায় পৌঁছবো, সেই জন্য এই সার্ভিসগুলো। পাটনা কলকাতার বাস এখানে এসে দাঁড়ালো, ভায়া গয়া, আসানসোল দুর্গাপুর, বর্ধমান ধানবাদ, খুলনে কার সময় 2:25, মহারানী। আর এটা হচ্ছে আমাদের বাস। খাওয়ার জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 6:39, অবস্থা দেখো। এই জাস্ট একটু আগে এদিকে হচ্ছে শেরগতি, বাঁদিকে গেলে গয়া পড়বে, আর আমরা এদিকে যাব। মোটামুটি 211-215 কিলোমিটার মতো বাকি। কী অবস্থা, পুরো জ্যাম। তবে একটা আজব ব্যাপার হচ্ছে, এই দিক থেকে কিন্তু কোনো গাড়ি যাচ্ছে না, মানে উল্টো সাইড দিয়ে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, না না না, বড় বাস, 4 চাকা হলে এখানে বেরিয়ে যাচ্ছে। 4 চাকা হয়তো বেরিয়ে গিয়ে সামনে কোথাও আটকে যাবে হয়তো, 8 চাকা তো হবে যেখানে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না ওই দিক থেকে কোনো গাড়ি কেন আসছে না। পুরো জ্যাম, ওই রাস্তা পুরো সোজাই, পুরো জ্যাম যাচ্ছে এখান থেকে। তবে বাসের যদি ওভারঅল কমফোর্ট বলি ভালো, অ্যাভারেজের থেকে ভালো, মানে মোর দেন অ্যাভারেজ, ঠিকঠাক। ঘুম খুব ভালো হয়েছে আমার। এই বাসগুলো জায়গা দিচ্ছে, সব এই গাড়িগুলো এখান থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, 4 চাকাগুলো। এই তো মহাকুম যাচ্ছে, সব গাড়ি সেম, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। দারুণ লাগছে, শুধু কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি দৌড়ে দৌড়ে এসে একটা চা নিলাম। চা ছাড়া কেমন একটা অসম্পূর্ণ লাগে। প্রচুর গাড়ি আছে, আর সব থেকে বড়ো কথা ম্যাক্সিমাম যে 4 চাকা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে,
দুটো তিনটে 4 চাকার গাড়ি আসছিল, জিজ্ঞাসা করা হলো, বললো 150 কিলোমিটার লম্বা জ্যাম। আমার যদিও বিশ্বাস হয়নি, তবে এখানকার যে টোলের লোক আছে, মানে আমরা তো এই টোলের এখানেই দাঁড়িয়ে রয়েছি, সখালা টোল বোধহয়, তো ওরা বলছে আমার জীবদ্দশায় এতদিন অবধি কোনো দিনও এত জ্যাম দেখিনি। স্বাভাবিক, এত মানুষ, এত কনজেশন হয়নি কোনো দিনও। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আমরা বেনারস কখন পৌঁছবো, আমরা প্রয়াগরাজ কখন পৌঁছবো। আর এইদিকে আমি তো ফেরার কোনো ব্যবস্থা করিনি, আমি কালকে একজন এজেন্টকে দিয়েছি টিকিট কাটার জন্য। ও খুব কনফিডেন্টলি বলেছে আমি টিকিট কেটে দেবো। টিকিট কবেকার? আগামীকাল, মানে 29শে জানুয়ারি 3:40 বিভূতি এক্সপ্রেস। আর এখন সব লোক সন্দেহ প্রকাশ করছে আমরা আদৌ 29 তারিখ সকাল বা দুপুরের মধ্যে পৌঁছতে পারবো কি না। কারণ এখান থেকে লোকে যা প্রজেক্টেড করছে যে মোটামুটি যেতে যেতে বিকেল বা সন্ধে হয়ে যাবে এই জ্যাম কাটিয়ে। তারপরে ওখান থেকে বাস ধরে যাওয়া, প্রচুর লোক আসবে, কোটি কোটি লোক আসবে, তখন সেখানে কি হবে সেগুলোই একটা বড় ব্যাপার। ভাগ্যে থাকলে পৌঁছানো ঠিকই হবে, স্নানও ঠিকই হবে। আর যদি ভাগ্যে না থাকে তাহলে প্রয়াগরাজ পৌঁছেও স্নানও করতে পারবো না, কিছুই হবে না। 8:05 বাজে। এবার আমরা ধরছি রং রুট, উল্টো সাইড দিয়ে যাবো। এই গাড়িটা ছাড়তে গেলে তখনই তুই বললি যাবো, তুই বললি বলে না না, ওরা পরে আসবে। কোথায় এইসব গাড়িগুলো এসে এখানে জ্যামে ফেসে আসে। সব ডান দিক মেরেছে, ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল, ম্যাক্সিমাম কি হয়তো সবকটাই ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ কী করবে, হয়ে যাবে না, ওদিকের গাড়ি সব আটকে রেখে দিয়েছে। এই কটা গাড়ি কাকে বলে এসছে আমরা বেঁচে গেছি বলবে। রান্না বান্না হচ্ছে, চলো বসে যাই, রান্না বান্না শুরু করে দিই একদম। এখন বাজে 12টা। আমরা এসে দাঁড়ালাম হচ্ছে দেরি অনশন স্টেশনের প্যারালাল যে সৈন্য নদীর ওপর ব্রিজ আছে সেখানে। এখানেও জ্যাম প্রচুর, পুরো একদম সোজা চলে গেছে। এটা ক্রস করে 10 কিলোমিটার পরে সাসারাম। আমাদের ঢুকতে ঢুকতে আশা করছি 3টে বেজেই যাবে, 3টে সাড়ে 3টে হবে। আর দুঃখের খবর, তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে আমি তৎকাল টিকিট পাচ্ছি দিয়ে, এই আগেবার যে এলাম আমি মানে ট্রেনের টিকিট কাটলাম কিভাবে। আমি সেবার তো নিজেই কেটেছিলাম, আসারটাও যাওয়ারটাও নিজে কাটা হয়েছিল। আর এবারে আমি একজন এজেন্টকে বলেছিলাম, সে খুব দায়িত্ব নিয়ে বলেছিল যে হ্যাঁ কেটে দেবো, টিকিট গ্যারেন্টি দিয়ে দেবো। আমি বলেছিলাম স্লিপার, থার্ড এসি যা হবে আমাকে একটা কেটে দেবেন 29 তারিখে, কারণ ফিরে গিয়ে এই ভিডিওগুলো আবার দিতে হবে। একটু আগে ফোন করলাম, 11টার সময় স্লিপারের টাইম খোলে, বলে যে না সরি আমি টিকিট পাইনি, টিকিট আসেনি, কিছু করার নেই। বললাম গেল, হয়ে গেল সব। আমার আর ফেরার ওটাই ভরসা ছিল। এবার হয়তো আমার এখানে 1-2 দিন থাকতে কোনো অসুবিধে নেই, কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে যাবে, এটা হচ্ছে বড় অসুবিধা। দেখি যদি এই বাসেই, তেমন হলে কালকে পাই, এই বাসে করেই ফিরে আবার কলকাতা ব্যাক করে যাব। দেখা যাক কি হয় না হয়, কোনো ঠিক নেই। মেনলি এই দিকেটা দিয়ে যাওয়ার রাস্তা আর এইটা আসার, এখন আপাতত ট্রাফিক মানে আমি ডাইভার্ট করে দিয়েছে। এদিক দিয়ে এমনি শহরের গাড়িগুলো যাচ্ছে, আর এই সাইড দিয়ে ওই যেগুলো প্রয়াগরাজের দিকে যাচ্ছে বা বেনারসের দিকে যাচ্ছে তীর্থজন্য, সেগুলো এদিকে যা বললো আমাকে লোক, এবার শিওর না।
প্রচুর চিৎকার চেঁচামেচির পর এখন কটা বাজে? 3:11 বাজে। আমাদের বাস এসে দাঁড়ালো শাসারামের কাছে, একটা ধাবাতে দাঁড়িয়েছে। এখানে 100 টাকা করে খাবার, ভাত, ডাল, এক রকমের সবজি যেটা ওই আলুগুলোতে গন্ধ হয়েছিল, আর চানা মশলা, মানে নিয়ে খাওয়া যাবে আর কি। মোটামুটি ওটাই খেলাম তাড়াতাড়ি করে। আর দেখো এবার রাস্তায় জ্যাম, এটা তো কারো কিছু করার নেই, বাস অপারেটর হোক, ড্রাইভার, কন্ডাক্টর, এদের তো কোনো দোষ নেই। কিন্তু এরা টাইমে হল্ট দিচ্ছে না। মানে কালকে রাত্রিবেলা 12:30টায় দাঁড়ালো, 1টায় বেরিয়ে গেল, সকাল থেকে কোথাও দাঁড়ায়নি, নয় জ্যামে নালে টানছে, কারণ দেরি হয়ে গেছে বলে। এবার একটা জায়গায় দাঁড়িয়ে যদি মানুষ একটু চা খেয়ে নিত সকালবেলা, বা একটুখানি মানে ব্রেকফাস্টের মতো ছোটোখাটো কিছু খেয়ে নিত, বা হয়তো একটুখানি টয়লেট ইউজ করতে পারতো, তাহলে কোনো অসুবিধা ছিল না। এরা এমনকি লেডিসের টয়লেটের জন্য দাঁড়াচ্ছে না, সেই নিয়ে চিৎকার চেঁচামেচি। এবার জেন্টসরা কী হচ্ছে, যে যখন ট্রাফিকে ফেসে রয়েছে তখন গিয়ে বাথরুম করে নিচ্ছে, কিন্তু লেডিসরা তো সেটা করতে পারছে না। প্রচুর অশান্তি হয়েছে বাসে, তারপর এখানে এসে দাঁড়িয়েছে, নাহলে এখানেও দাঁড়াতো না। আর ইনফ্যাক্ট যদি তোমরা দেখো পুরো জ্যাম লেগে আছে, পুরো। আমার পাশে যিনি বসে আছেন উনি বললেন যে খবরে নাকি অলরেডি দেখাচ্ছে 10.5 কোটি লোক হয়ে গেছে, মানে 28শে জানুয়ারি, এখন 3:11 বাজে। এবার কালকে কি হবে সেটা ভগবান জানে। আর ইনফ্যাক্ট এখান থেকে যাওয়াটা কি হবে জানি না, কারণ এখান থেকে এখনও প্রায় 99 কিলোমিটার বাকি, মোটামুটি 3 ঘন্টা গুগল এস্টিমেটেড দেখাচ্ছে। তারপরে ওখান থেকে নেবে আবার প্রয়াগরাজে বাস ধরা, সেটা ধরে 12টা 1টা 2টো কী হবে কোনো আইডিয়া নেই। তবে আমি চেষ্টা করব ওখানে পৌঁছে স্নান করে নেওয়ার, যদি করতে পারি, নাহলে মাথায় জল ছেড়ে দিয়ে দেবো। আর তারপরে যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে ওখান থেকে যাতে বেরিয়ে আসতে পারি। আমি একটা তৎকালে টিকিট কেটেছি, বিভূতি এক্সপ্রেসে 3:40-এ ছাড়বে, ওটা ওয়েটিং লিস্ট ছিল 53, এখন ওটা দেখলাম 44 হয়েছে। জানি না ওটা কনফার্ম হবে কি না। যদি কনফার্ম না হয় তাহলে তাড়াতাড়ি ফিরতে গেলে একটাই অপশান, সেটা হচ্ছে বাস, আর বাসে নেবে মোটামুটি 4000 টাকা। এই মানে লড়াই আবার দ্বিতীয়বার করতে হবে 4000 টাকা দিয়ে। আর বৌমারটা পাঠা, দুটো পাঠা আমি পাঠিয়ে দিই, দেখি যদি হয় তো ভালো, ঠিক আছে। ফাইনালি বাস ছাড়লো। আর আমাদের কাছে 12টা। भाई दबा मजरी को उड़ा ले आएंगे एकदम फंसा के। এখন বাজে 1:56, আমরা এসে পৌঁছলাম মোহনসরাই। বললো বাস ভেতরে যাচ্ছে না বাস স্ট্যান্ড অবধি, মোহনসরাইতেই নামতে হচ্ছে, এখান থেকে বাস যাবে। ইনফ্যাক্ট গভর্নমেন্ট বাসও এখান থেকে যাবে, সব কিছু। বাসের যদি আপডেট বলি, আমাদের টোটাল টাইম লাগলো 32 ঘন্টা। তার মধ্যে 1 ঘন্টা ওই বাসের লোক তোলা নিয়ে অশান্তি হলো, আর 1 ঘন্টা আসানসোলে ওই মালতোলা প্লাস প্যাসেঞ্জারের জন্য ওয়েট করা হলো। এইটা বাদ দিয়ে 30 ঘন্টা নিট জার্নি লেগেছে। রাস্তা মারাত্মক জ্যাম, মানে পাগল হয়ে গেছে আমরা, এরকম অবস্থা হয়েছে। এমনও সময় গেছে 2-2.5 ঘন্টাতে আমরা 3-4 কিলোমিটারও কভার করিনি। প্রচুর জ্যাম হয়েছে। আর বাস জার্নির কথা যদি বলি, বাস মোটামুটি অ্যাভারেজ যেমন দেখালাম, কিন্তু যদি সত্যি কথা বলি, আমার মনে হয় এই বাস জার্নিটা লাস্ট অপশান হওয়া উচিত। ট্রেন জার্নি করো, ফ্লাইটে এসো, না হলে ব্রেক জার্নি করে ট্রেনে করে এসো, তার লাস্টে বাস জার্নি। মোটামুটি বাসের যা রিভিউ দেখলাম, রোজ নাকি 5টা-6টা নাগাদই ওখান থেকে ছাড়ে ডানলপ থেকে, আর মোটামুটি 16 ঘন্টা 17 ঘন্টার মতো টাইম নেয়। এবার সত্যি কথা বলতে এই যা পরিস্থিতি, কোনো কিছুই অ্যাভারেজ আউট করার মতো পরিস্থিতি নয়। এবার যদি বলি এখান থেকে আমরা প্রয়াগরাজ কীভাবে যাব, এখান থেকে গভর্নমেন্ট বাস, প্রাইভেট বাস সবই পাওয়া যায়, যদিও এখন সেভাবে দেখতে পাচ্ছি না। আর ইনফ্যাক্ট আসার সময় আমাদের যা কথা হলো যে আমরা এই বাসের যে ড্রাইভার আছে তারই অন্য একটা বাস আছে, সেই বাসে করেই আমরা সবাই যাব। রিজার্ভেশন করা হয়েছে, মোটামুটি 45 জনের জন্য ওই 400 টাকা করে পার হেড নেবে, আমাদেরকে প্রয়াগরাজে ছেড়ে দেবে। ইনফ্যাক্ট কিছু মানুষ আসবে ওখানে চান টান করে, তাদের জন্য আরও 400 টাকা করে নেবে, তাদেরকে আবার এখানে এসে ছাড়বে। রিজার্ভ যেটা হয়, আমরা চাইলে সেটাতেও আসতে পারি, আবার নাও আসতে পারি। এবার সেটাই আপাতত করা হবে। অন্য বাসে উঠছি, বাসটা এই সামনেই রয়েছে, এই তো এবি ট্যুরস, এই বাসে উঠবো, উঠে যাব। আর এমন একটা সময় হয়ে গেল না, মানে এখানে 2টো বেজে গেল, ছাড়তে হয়তো 8টে বেজে যাবে, আর মানে আমরা ওখানে হয়তো পৌঁছবো 6:30-7টার সময়। এবার কি হবে জানি না। আমি এই যে মৌনী অমাবস্যার জন্য এলাম, কি কভার করব, কি দেখব, কি দেখাবো, আমি কিচ্ছু জানি না।
যাই হোক চলো আপাতত যাই, ওখানে পৌঁছোই, তারপরে তোমাদেরকে বাকি সব আপডেট দেবো। এই ভিডিওতে ওনার নেওয়া পরীক্ষাটি দেখালাম, পরের ভিডিওতে দেখাবো উনি কিভাবে ঘরে ফেরা পর্যন্ত নিজের সন্তানের মতো আমাদের আগলে রেখেছিলেন।